গত ২-৩ দিন যাবৎ বেশ অসুস্থ ছিলাম, যার কারণে কোনো ভিডিওই আপলোড দিতে পারি নাই। আজকে জুম্মার দিন, পবিত্র শবে বরাত, তো ভাবলাম যে আজকে থেকে আবার নতুন করে শুরু করি। তো সে যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম যে বাবা এদিকে মাংস নিয়ে চলে এসেছে। আবার এখানে হচ্ছে আগের কিছু মাংস ছিল, সেটাও ভিজিয়ে রাখা হয়েছে। সবসময় আমার বাবাকে দেখেছি শবে বরাত আসলেই হচ্ছে প্রায় 10 কেজি, 12 কেজি, 15 কেজির মতো মাংস কেনা হয়। আমাদের বাসায় এটা নতুন কিছু না, আমার বাবা সবসময় একটু বেশি করে মাংস কিনে রাখে, কারণ আমরা সবাই মাংস খেতে খুব পছন্দ করি। প্রায় সপ্তাহে 2-3 দিন যাবত আমাদের বাসায় মাংস রান্না করা হয়, যার কারণে আমাদের সবসময় একটু বেশিই মাংস লাগে। আর যেহেতু বাবা চাকরি করেন, প্রতিদিন তো বাজার করতে যাওয়া সম্ভব না, এই জন্য একটু বেশি করেই সবসময় মাংস কিনে রাখে। তো হচ্ছে এই যে পুরা মাংসটা আজকে রান্না করা হবে না, অল্প কিছু রান্না করা হবে। 2.5 কেজির মতো মাংস রান্না করব এখানে শুধু আজকের দিনের জন্য। যেহেতু আজকে রাত্রে নামাজের রাত, তো এই জন্য হচ্ছে সকাল সকালই রান্নাটা কমপ্লিট করব। তারপরে আরও একটা কারণ আছে, আজকে হচ্ছে আমাদের ঘের থেকে মাছ ধরা হবে। আপনারা সবাই কম বেশি জানেন যে আমার বাবা হচ্ছে একজন অডিটর সোনালী ব্যাংকের। তো বাবা হচ্ছে সারা বাংলাদেশেই ওনার কাজ করতে হয়, সারা বাংলাদেশেই ঘুরে বেড়াতে হয়। প্রতি সপ্তাহে বাবা আসতে পারে না বাড়িতে, দেখা যাচ্ছে কোনো সপ্তাহে আসে, কোনো সপ্তাহে বাদ যেতেও পারে, তবে চেষ্টা করে প্রত্যেক সপ্তাহে আসার। তো এই সপ্তাহে যেহেতু আসছে, সেহেতু হচ্ছে মাছ ধরতে হবে। পরের সপ্তাহে ধরলে একটু দেরি হয়ে যাবে, এই জন্য হচ্ছে এই সপ্তাহটাই চুজ করা হয়েছে। জেলেদেরকেও বাবা বলে ফেলেছে যে আজকে হচ্ছে মাছ ধরার কথা, আর জেলে আঙ্কেলদেরও নাকি সময় নাই, এই জন্য ওরাও আজকের কথাই বলেছে। আবার বাবার যদি মনে থাকতো যে আজকে হচ্ছে শবে বরাত, তাহলে হয়তো বা বাবারও ওইভাবে খেয়াল ছিল না যে শুক্রবারের দিনটাই হচ্ছে শবে বরাত পড়ছে, তাই হচ্ছে ভুল করে দিনটাও আজকে দিয়ে ফেলেছিল। সে যাই হোক, এই জন্যই হচ্ছে আমরা সকাল সকাল উঠে এত সব আয়োজন করে ফেলছি। একদম সকাল সকাল উঠেছি আজকে প্রায় 6টার সময়। তো তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমি মাংসটা রান্না করে নিচ্ছি, আর আম্মু হচ্ছে চালের আটার রুটি বানাবে। চালের আটার রুটি কিন্তু আমার খুবই মজা লাগে। আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর বাতাস ছেড়েছে, মানে ফাল্গুনের একটা বাতাস, খুবই ভালো লাগে। তো এদিকে হচ্ছে মাংসটা প্রায় কষে করা হয়ে গেছে, এদিকে হচ্ছে আম্মু আটাগুলো হচ্ছে একদম মথে নিচ্ছে। এদিকে হচ্ছে একটু সুজি রান্না করা হবে। আমি চাইছিলাম গাজরের হালুয়া রান্না করতে, তারপরে হচ্ছে একটু ডালের বরফি করতে, তো কিছুই করা হয়নি। আমার ছোটো বেবিকে নিয়ে আমি পারি নাই। তো এদিকে হচ্ছে এই যে দুধ দিয়ে রান্না করা হয়ে গেছে সুজিটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে খেতে, মানে হালুয়া। চালের গুঁড়িগুলো ডিপ ফ্রিজে ছিল, যার কারণে এত সমস্যা হচ্ছিল এটা বেলতে, মানে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল, উঠানো যাচ্ছিল না, বিভিন্ন সমস্যা হচ্ছিল। কিন্তু খেতে কিন্তু খারাপ লাগেনি, মানে যেমন টেস্ট লাগে খেতে ঠিক সেরকমই ছিল, স্বাদটা কোনো চেঞ্জ ছিল না। তো এখানে হচ্ছে বাবুর জন্য একটু নুডলস রান্না করে নিয়েছিলাম। আমি কিন্তু বাবুর জন্য সবসময়ই হচ্ছে দেশি মুরগি ডিম দিয়ে নুডলস রান্না করি, মানে ওকে দেশি মুরগির ডিম ছাড়া আমি খাওয়াই না। আর যদি কোয়েলের ডিম নিই তাহলে হচ্ছে 3টা নিই, দেশি মুরগির ডিম থাকলে 1টা। তো এই যে আমার দুপুরের খাওয়াও আমি খেয়ে নিচ্ছি, এত মজা হয়েছিল, মাংসটাও মজা হয়েছিল, তারপরে হচ্ছে রুটিটা, সুজিটা, সব কিছুই মজা হয়েছে মাশাআল্লাহ। তো আমি হচ্ছে দুপুরের খাবার একদম শেষ করে তারপরে চলে যাব নিচেই। বাবা হচ্ছে অলরেডি মাছ নিয়ে চলে এসেছে। আমাদের ঘেরটা অনেক বড়, প্রায় 100 শতক, 103 শতক জমির উপরে হচ্ছে আমাদের ঘেরটা। এখানে কিন্তু অনেক মাছ ছাড়া হয়, তবে আমার বাবা ব্যবসার জন্য ওইভাবে ছাড়ে না, শুধু নিজেদের খাওয়ার জন্যই ছাড়া হয়। এই মাছগুলো হচ্ছে বিক্রি করার জন্য না। তারপরেও শুনলাম যে 2 মণ মতো মাছ হচ্ছে বিক্রি করে দিছে জেলেদের কাছে, মানে দিয়ে দিছে ওনাদেরকে। তারপরে এই যে এই মাছগুলো হচ্ছে বাবা নিয়ে আসছে। আর এই বছরে মাছকে কোনো খাবারই দেওয়া হয়নি, আমাদের ঘেরে কোনো লোক রাখা নাই, মানে মাছগুলো এমনি প্রাকৃতিক খাবার খেয়েই এত বড় হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মাছগুলা, এই যে কত বড় বড় হয়েছে দেখছেন। আর হচ্ছে পুঁটি মাছের একটা সাইজ হয়েছে, দেখলে একদম অবাক হয়ে যেতে হচ্ছে, অনেক বড় বড় হয়েছে। আর মাছ, বেশিরভাগ মাছগুলো হচ্ছে বের হয়ে গেছিলো, আমাদের ঘের আগের বছর কাটা হয়নি, যার কারণে মাছগুলো বের হয়ে গেছে। বের হওয়ার পরেও বেশ কিছু মাছই ছিল। যেহেতু আমাদের ঘেরে হচ্ছে কোনো লোক রাখা নাই, আর বাবাও সপ্তাহে 1 দিন আসে, ওইভাবে যাওয়ার সময়ও পায় না ঘেরে। বাসা থেকে ঘেরটা একটু দূরে, মানে বেশি দূরে না, অল্প একটু দূরে, তারপরেও ওইভাবে যায় না বাবা। তো যার কারণে হচ্ছে প্রাকৃতিক খাবারগুলোই খেয়েছে মাছে। আর আমাদের ঘেরে প্রচুর প্রাকৃতিক খাবার আছে, যেমন হচ্ছে লতা পাতা, ঘাস, এগুলো খেয়েই হয়তো মাছগুলো এত বড় হয়েছে। তারপরে হচ্ছে আম্মু এদিকে মাছ করতেও বসে গেছে। এদিকে আমার ছেলে কিন্তু একদম ময়লা মাখায় নিছে গায়ে, মানে মাছে হাত দিছে, মাছের ভিতরে পা দিছে, এই জন্য হচ্ছে বাবা ওকে একটু ক্লিন করাই দিচ্ছিল। আমার বাবা আমার ছেলেটাকে এত ভালোবাসে, আমার থেকেও বেশি ভালোবাসে, ওই যে কথায় আছে না, ভালোবাসে নিম্নগামী। এই যে এদিকে হচ্ছে আমিও মাছগুলো কুটবো, আম্মুকে একটু হেল্প করব, যদি আমি ওইভাবে পারি না, শুধু মাছের আঁশ ছাড়াবো আর হচ্ছে পেটের ময়লাটা বের করে রাখবো, তা না হলে কেটে রাখলে মাছে হচ্ছে একটা গন্ধ বের হয়। লেবু মেখে রেখে দিলেও মাছটা কিন্তু খুব টাটকা থাকে, ভালো থাকে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, খুব বেশি বড় করব না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।